যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 11 নভেম্বর বনানীর 27 নভেম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার। ওসি রাসেল সরোয়ার বলেন, গত 12 সেপ্টেম্বর বনানী থানা করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী কবরস্থান যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই সময় তার সঙ্গে থাকা আরো একজনকে আটক করা হয়। তবে শেখ ফজলুল হক মনির সমাধির শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির দুইজন প্রেসিডিয়াম সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, 2 জন সাংগঠনিক সম্পাদক ও একজন জনসাধারণ সম্পাদক, একজন উপসাধারণ সম্পাদক, একজন সহ সম্পাদক ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সাইফুল আল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী 4 কোলাপাড়া রাঙ্গাবালি আসনে নির্বাচনে মনোনয়নপত্রশীল নির্বাচন নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তিনি। এদিকে জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি স্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান। জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকর লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবিতে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রোববার রাজধানী শাহবাগ ছাত্র শিবির ও ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি উত্থাপন করেন। মঞ্জুরুল ইসলাম বলেন, অভ্যুত্থানের 3 মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। 24 আন্দোলন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসী যে বর্বরত হামলা চালিয়েছে তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসের নজিরবিহীন। ও রংপুরে শহীদ আবু সাইদ ও ঢাকা শহীদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনতা ও ছাত্র শিবির কর্মীকে শহীদ করা হয়েছে। এই গণহত্যায় রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করেছে ছাত্র জনতার অপর নিপীড়ন চালানো হয়েছে। তিনি বলেছেন, তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতির চরম ক্ষতি সম্মুখীন হয়েছে এবং এখনো তার অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু দেশের জনগণ তাদের আর বরদাস্ত করবে না। আমরা দাবি করছি 24 যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হোক। তিনি আরো বলেন, শিক্ষার্থীও যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল তা এখন পূর্ণ হবে যখন এই হত্যার ষড়যন্ত্রের নায়কদের বিচারের মুখোমুখি করা হবে। আমরা দেশের বিচার ব্যবস্থা ও সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ও বিচার দাবি করছি। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংগঠনিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা শাহবাগ থেকে গুলিস্তান 0 পয়েন্ট হয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে শেষ হয়। এদিকে জানবেন, সাবেক এমপি ধীরেন দেবনাথ সৌম্য গ্রেপ্তার। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য এমপি ধীরেন চন্দ্রনাথ দেবনাথ সৌম্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার 11 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক। তিনি জানান, সাবেক সংসদ সদস্য ধীরেন চন্দ্র দেবনাথ সৌম্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামী মঙ্গলবার 12 নভেম্বর তাকে আদালতে শপথ করা হবে। এদিকে জানবেন, গণ অভ্যুত্থানে হত্যা তদন্তের জন্য দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 11 নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও সুস্থদের সুস্থতা কামনার আগামী 15, 22 ও 29 নভেম্বর দেশের সব মসজিদের বাদ জুম্মার দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রসঙ্গ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঝরেছে বহু প্রাণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।